ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৩০টি দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন সহ ৫টি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে। বুধবার সকালে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। নানামুখী চ্যালেঞ্জের কথা বলেন তারা। I would also like to acknowledge the role of the Bangladesh Election Commission and the NGO Affairs Bureau in engaging with citizen observers, constructive cooperation between election management bodies and civil society. পরে অনুষ্ঠানে যোগ দিয়ে এবারের নির্বাচনে মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণ হবার প্রত্যাশার কথা ব্যক্ত করে ইসি সানাউল্লাহ বলেন, বিগত ৩ নির্বাচনে যে ক্ষতি হয়েছে সেগুলোকে সমন্বয় করে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা কমিশনের। 2026-এ দাঁড়িয়ে আমরা যে প্রত্যাশাগুলো ব্যক্ত করছি যৌক্তিক প্রত্যাশা। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের একটা বিরাট ভ্যাকুয়াম হয়ে গিয়েছে। এই ভ্যাকুয়ামটার কারণে আমরা এখনো বলতে পারি 2008-এর আগে পড়ে আছি। নীতিমালা মেনে নাগরিক পর্যবেক্ষকদের কাজের পরিধিতে সব ধরনের সহযোগিতা দেবার কথা জানায় ইসি। গত 3টা নির্বাচনে, এই যে সাজানো নির্বাচনে বা বিতর্কিত নির্বাচনে, আনফরচুনেটলি একটা গুড নাম্বার অফ সিটিজেন অবজারভেশন অর্গানাইজেশনস যারা ইনভলভ ছিলেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। নির্বাচনের আপিল কার্যক্রম শেষ হওয়ার পর যদি কোনো প্রার্থী মনোনয়ন ফিরে পান তাহলে পোস্টাল ভোটের পুরো কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়বে বলে শঙ্কার কথাও প্রকাশ করেন তিনি। 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।